বরিশালে হামরোগে আক্রান্ত হয়ে শিশুর ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বরিশাল শের এই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই মেডিকেলের অবস্থা এখন এত শোচনীয় হয়ে গিয়েছে যে একটি বেডে 3 থেকে 4 জন করেও রোগী থাকতে হচ্ছে। আমরা এখন যেই ওয়ার্ডটিতে রয়েছে এটা হচ্ছে শিশু বিভাগ, কিন্তু শিশু বিভাগের যে আইসোলেশন যেই সেন্টারটি বা কক্ষটি খোলা হয়েছে এই কক্ষের অবস্থা কিন্তু খুবই বেহাল। তার কারণ হচ্ছে আমরা এখানে এসে খোঁজ দিয়ে জানতে পারলাম প্রতিটি বেডে যেখানে একজন থাকার কথা সেখানে এখন 4 জন করেও দেওয়া হচ্ছে। তো সুতরাং এক্ষেত্রে চিকিৎসা যারা নিতে আসছে তাদের কিন্তু তীব্র ভোগান্তির শিকার হচ্ছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি বরিশাল এই শিশু বিভাগের যিনি বিভাগীয় প্রধান রয়েছেন বিকাশ নাগ, ডক্টর বিকাশ নাগ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে পর্যন্ত 50 জন ভর্তি রয়েছে শিশু বিভাগে এবং প্রত্যেকেই কিন্তু শুধু হামে আক্রান্ত, এবং এই 50 জনের মধ্যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু 15 জন ভর্তির সংবাদ রয়েছে। যেহেতু আগামীকাল অ্যাডমিশন ডে এই ওয়ার্ডে, সুতরাং আরও তারা 100-র উপরেও কিন্তু ভর্তি থাকতে পারে তাদের ধারণা করা হচ্ছে। একটু দেখানোর চেষ্টা করছি যে গোটা চিত্রটি, এই যে আইসোলেশন ওয়ার্ডটি যে খোলা হয়েছে অর্থাৎ শিশু বিভাগের যে আইসোলেশন ওয়ার্ড, এইখানে শিশু বিভাগের অন্য যে রোগ নিয়ে যারা আসছে তাদেরকে আলাদা করা, শুধুমাত্র হামের রোগীদেরকেই এই ওয়ার্ডে রাখছে। তো আমরা এখানে তথ্য নিয়েছি যেমনটি যে এখানে বেড আছে মাত্র 12টির স্থানে 20টি বেড এখানে দেওয়া হয়েছে, কিন্তু বেড আরও বাড়ানো হয়েছে রোগীর দীর্ঘ চাপ থাকার কারণে। কিন্তু সেই চাপ হবার পরেও রোগী এত হারে বৃদ্ধি পাচ্ছে যে একটি বেডে প্রায় 2 থেকে 3 জন করে দেওয়া হচ্ছে। এখন আপনি জানবেন যেহেতু এই রোগটা খুবই মারাত্মক আকার ধারণ করছে, তো একটি বেডে যখন 3 জন করে দেওয়া হয় অনেকেই বলছে যে কারো অবস্থা একটু বেশি সংকটাপন্ন, কারো একটু কম, তো সব একত্রিত হয়ে যাচ্ছে এবং তাদের যে পরিবর্তনের যে বিষয়টি সেটি কিন্তু খুব চাপ পড়ছে এটার উপরে একটা। তার কারণ যে হারে রুগী আসছে সেই হারে কিন্তু রুগী সুস্থ হচ্ছে না, একদিকে সুস্থ কম অপরদিকে রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং তাদেরকে চিকিৎসাও দেওয়া হচ্ছে যেহেতু সরকারি হাসপাতাল। এক্ষেত্রে আপনি জানবেন যে বরিশাল বিভাগের বরগুনা যে জেলাটি রয়েছে সেই জেলার রুগীর সংখ্যা কিন্তু এখানে বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি সেবিকা তারা বারবারই বলে যাচ্ছেন যে অনেকেই কিন্তু সঠিক সময়ে চিকিৎসা অর্থাৎ যে তারা টিকা দেওয়াটা বাচ্চা সেই টিকা কার্যকর করছে না বিদায় কিন্তু অনেকের সমস্যাটি বেশি হচ্ছে। তো এই সমস্যা উত্তরের জন্য ইতিমধ্যেই এখানে যারা আসছে তাদেরকে ভিটামিন A+ যে ক্যাপসুলটি সেটি খাওয়ানোর চেষ্টা করছে, আর অপরদিকে চিকিৎসা ব্যবস্থাও একটু জোরদার করছে। আমরা একটু কথা বলবো এখানে যে রোগীর স্বজন তার সাথে যে কী অবস্থা চিকিৎসা নিচ্ছে। ভাই, পরিবেশ এবং চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? ভাই মানে যেভাবে রুগীর পরিস্থিতি বুঝে চিকিৎসা ডক্টর নেওয়া উচিত আসলে সেভাবে নিতেছে না। আমরা যারা রুগীর অভিভাবক আছি আমরা তো বাচ্চা নিয়ে রুগী নিয়ে হয়রানি অবস্থায় পরিবেশে আছি, এবং একটা বেডে একটা অসুস্থ রুগী থাকতে পারে, কিন্তু সেখানে যদি 3-4টার করে রুগী দেয় তাতে আমরা সুষ্ঠু কোনো পরিবেশে কোনো চিকিৎসা পাই না, ডক্টর ঠিক মতন ওটিতে আসে না এবং আমরা কোনো সুষ্ঠু কোনো চিকিৎসা পাচ্ছি না। যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কি বলে আইসে যে আপনার বাচ্চা তো সুস্থ আছে আপনি নিয়ে যান, টেস্ট দিয়ে আবার সেই রিপোর্ট করাইতে আবার না করে, তাহলে আমরা এখন যাব কোথায় বলেন? ধন্যবাদ আপনাকে। আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যারা স্বজন রয়েছে তারা কারো শয্যা সংকট কিংবা এখানে গরম ভাবসা যে গরমটি সেই গরমটার কারণেও কিন্তু তাদের অভিযোগ। তো ফ্যান চলছে, ফ্যান লাইট থাকলেও রোগীর যে পরিমাণে এখানে আসন সংখ্যা তার চেয়ে রোগীর সংখ্যা বেশি থাকার কারণেই এখানে এই যে গরমটা তাদেরকে ভোগান্তি দিচ্ছে, এবং যেই অভিভাবকরা যারা আসছে তারাও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে। অনেকে বলছে যে চিকিৎসা ঠিক আছে, অনেকে বলছে বেড শয্যা সংকট। আমরা একটু কথা বলবো, আপনি কোথা থেকে এসছেন, আপনার রোগীর অবস্থা কি? স্বরূপকাঠি থেকে আসছে। রোগীর অবস্থা কি? রোগীর অবস্থা ওরা এগুলো নাকি হাম না, তারপর হামের রোগীর সাথে আমার মেয়েরা এক বেডে রাখছে। কারণ কি এক বেডে 3 জন 4 জন করে রাখে। আচ্ছা জি, আসলে শুনছেন যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে, এবং এখানে এমন একটি অবস্থা পরিবেশ তৈরি হয়েছে যে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু বারবারই বলে যাচ্ছেন যে আসলে চিকিৎসার যে ব্যবস্থাটি সেটি আসলে কতটুকু তারা পরিবর্তন করতে পারবে সেটি এখন দেখবার ব্যাপার। যেহেতু এই প্রতিটি ওয়ার্ডেই 2 দিন পরপরই যেহেতু ভর্তির ডেট থাকে অর্থাৎ অ্যাডমিশন ডেট থাকে, এই ডেটে তারা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, তার কারণ একটি মাত্র কক্ষ এই হামের রুগী রাখার, কিন্তু কক্ষের চেয়ে রোগী বেশি অর্থাৎ শয্যার চেয়ে রোগী বেশি। অপরদিকে আমাদেরকে যেই তথ্যটি জানিয়েছে যে গতকালকে থেকে 35 জন এবং আজকে আরও 15 জন, এই যে 50 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে, এই রোগীরা কিন্তু এখন পর্যন্ত কেউ পরিবর্তনের দিকে যাচ্ছে না, এখন তাদের কিন্তু একই অবস্থা রয়েছে। চিকিৎসকরা বারবারই বলে যাচ্ছেন যে জনসচেতনতা এই রোগ থেকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। যেহেতু আপনি জানবেন যে বরিশালের বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু অনেকেই জনসচেতনতা
চিকিৎসাহীনের কারণেই তো এই রোগ সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এখন এই মুহূর্তে মায়ের যে বুকের দুধ এর বিকল্প কিন্তু কিছু নেই। মায়ের বুকের দুধ এবং পর্যাপ্ত পরিমাণে তাদের খাবার, ভিটামিন এ, এছাড়াও যে তাদের টিকা কর্মসূচি, সেই টিকা কর্মসূচির আওতায় তাদের অবশ্যই থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো কিন্তু একদম নির্ধারিত করে দিয়েছে এখানে যারা চিকিৎসকরা। তো এগুলো যদি করা হয় তাহলে হয়তোবা কিছুটা হলেও তাদের পরিবর্তন আসতে পারে। এবং বরিশালের বাইরে যারা রয়েছেন, আপনি জানবেন যে বরগুনা জেলায় বেশি যেহেতু এই সমস্যাগুলো থাকে এবং করোনাকালীন সময় কিন্তু বরগুনার উপর একটি প্রভাব পড়েছে, তবে সেটি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একদিকে রাষ্ট্রযন্ত্র, অপরদিকে নিজেদের সচেতনতা উভয়ই পারে আসলে কিছুটা পরিবর্তন আনতে। তো এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে হামের রুগী যে ভর্তি আইসোলেশন সেন্টার থেকে।